আপনারা জানেন দুপুর 12টায় এখান থেকে খালি থালা অথবা প্লেট নিয়ে প্রোগ্রাম মিছিলের একটি কর্মসূচি ছিল, কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সংগ্রামী মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যারের সাথে আমাদের একটি মিটিং এর শিডিউল হয় 12টায়। এই কারণে বাধ্য হয়ে আমরা তার প্রতি সম্মান দেখিয়ে আমাদের মিছিলটাকে আমরা সময়টা পিছিয়ে দিয়েছি। আমরা ওখানে গিয়েছিলাম, ওনার সাথে 1 ঘন্টা আমরা অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আমরা মিটিং করেছি। ওনার সাথে কথা বলে মনে হয়েছে উনি আমাদের ব্যাপারে অত্যন্ত আন্তরিক, যদিও কিছু কিছু স্বার্থান্বেষী মহল আমাদের ব্যাপারে বিএনপির হাইকমান্ডকে সম্ভবত উল্টাপাল্টা মেসেজ দিয়েছিল। আমরা যাওয়ার পরে এই বিষয়টি এখন ক্লিয়ার হয়েছে। আমাদের ব্যাপারে ওনাদের যে কিছু ভুল ধারণা ছিল এটা ওনাদের ভেঙে গেছে। ওনাদের ধারণা ছিল আমরা এখানে সরকারকে বেকায়দায় ফেলার জন্য, নির্বাচন পিছিয়ে দেওয়ার জন্য, অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য এসেছি। আমি তাকে বলছি আমরা আসার পর আপনি দেখেন আমরা আজকে 7 দিন আছি। আমরা সচিবালয়ে গিয়েছি, 3 ঘন্টা ওখানে অবস্থান করে অত্যন্ত সুশৃঙ্খলভাবে শান্তিপূর্ণভাবে আমার সংগ্রামী সহযোদ্ধারা ওখান থেকে এসেছেন। আমরা শাহবাগ ব্লকেট করেছি। শাহবাগ ব্লকেটে যদি আমরা শিক্ষক ছাড়া অন্য কোনো পেশার লোক হইতো আর এইভাবে বসে পড়তে পারতো, তাহলে ওখান থেকে তারা হয়তো দাবি আদায় করতো, না হলে সিল ক্রিয়েট করতো। তো আমরা কোনোটাই করি নাই। আমরা সিএসসিতে গিয়েছি, সমাবেশ করে শান্তিপূর্ণভাবে আবার শহীদ মিনারে এসেছি। আমরা গতকালকে কালো পতাকা মিছিল করেছি। আমরা কদম ফোয়ারায় গিয়ে বিক্ষোভ সমাবেশ করে আমরা আবার ফিরে এসেছি। আমরা যমুনার যে প্রোগ্রাম ছিল, রাজনীতিবিদ এবং যারা আমাদের সাথে সরকারের সাথে মিডিয়ার কাজ করছে ওনাদের অনুরোধের প্রেক্ষিতে আমরা স্থগিত করেছি। সুতরাং আপনি এই ঘটনাগুলো যদি আপনি সামনে নেন, আপনার কাছে একেবারে ক্লিয়ার হয়ে যাবে যে বাংলাদেশের আজকে সারা বাংলাদেশের 6 লক্ষাধিক শিক্ষক কর্মচারী যে এই সংগ্রামটি করছে, আন্দোলনটি করছে, এটা কেবলমাত্র ন্যায্য অধিকার আদায়ের আন্দোলন। এই আন্দোলনের সাথে আপনাদের নির্বাচনকে পেছানোর কোন রকমের সুযোগ নাই, কোন সত্য সুযোগ। তিনি আমাদের কথায় বিশ্বাস করেছেন, তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন আজকে অথবা কালকের মধ্যে বিএনপির হাইকমান্ডের একটি প্রতিনিধি দল আপনাদের সাথে আপনাদের দাবির সাথে একাত্মতা ঘোষণা করে বক্তব্য রাখার জন্য তিনি প্রেরণ করবেন। সংগ্রামী সহযোদ্ধাবৃন্দ, আমরা তার কাছে অনুরোধ করেছি যে আমাদেরকে 5% দিয়েছে, আমরা এটাকে প্রাথমিক বিজয় হিসেবে আমরা চিহ্নিত করেছি। কেন লেট মি ফিনিশ, আমি কেন বলেছি, কারণ আমরা যেই জায়গাতে 5 তারিখে 500 টাকা প্রজ্ঞাপন দিয়েছিল ওইটাকে ক্যান্সেল করে এটাকে 5% দেওয়া, এটা আমাদের প্রাথমিক বিজয় অর্জিত হয়েছে, ঠিক কিনা? না, কিন্তু এটা আমাদের চূড়ান্ত বিজয়। আমরা ইতিমধ্যে জানিয়ে দিয়েছি আমাদের যে লক্ষ্যমাত্রা ছিল, যে উদ্দেশ্যটা নিয়ে আজকে সারা বাংলাদেশের প্রত্যেকটি জেলা থেকে উপজেলা থেকে আমাদের শিক্ষকরা আসছেন। এই 20% বাড়ি ভাড়া, 15 টাকা মেডিকেল ভাতা, 75% উৎসব ভাতা প্রজ্ঞাপন যতক্ষণ না হাজির হবে, যতক্ষণ না জারি করা হবে, এমপিওভুক্ত শিক্ষকদের এই শহীদ মিনারের আন্দোলন চলছে। সংগ্রাম সহযোদ্ধাবৃন্দ, আমরা তাকে বলেছি আন্দোলন একেবারে শান্তিপূর্ণ। আমরা ওনাকে অনুরোধ করেছি যে এখানে টাকা একেবারেই অল্প টাকা লাগে, মাত্র 34 কোটি টাকা, যে টাকাটি প্রশিক্ষণের নামে রাখা হয়েছে, এটাকে যদি এখানে ট্রান্সফার করা হয় তাহলে আর অন্য জায়গা থেকে কোনো টাকাই আনতে হয় না।
আমরা ওনাকে আরো সহজ করে বলেছি, আমরা ওনাকে আরো সহজ করে বলেছি যে 1700 কোটি টাকা যদি হয় তাহলে এই মুহূর্তে 10% দেওয়া সম্ভব, আর পরবর্তী বাজেট থেকে 10% বাস্তবায়ন হবে, কিন্তু প্রজ্ঞাপন এখনই হতে হবে। উনি বিষয়গুলো বিবেচনায় নিয়েছেন। উনি আমাকে বলেছেন যে আমি অলরেডি ফিনান্স মিনিস্টারের সাথে আমি কথা বলেছি, ফিনান্স অ্যাডভাইজারের সাথে, তিনি শিক্ষা উপদেষ্টার সাথেও কথা বলেছেন, বিভিন্ন মহলেও তিনি কথা বলছেন। আমরা চাবো এই তথ্য পেয়ে ডিএমপি কমিশনার ওনাকে অনুরোধ করেছেন আমাদেরকে বোঝানোর জন্য যে আমরা যাতে কোনো বিশৃঙ্খল পরিবেশ তৈরি না করি। আমরা আমাদেরকে কথা দিয়েছেন যে আমি এটার জন্য সর্বোচ্চ চেষ্টা করবো দাবি যাতে আদায় হয়। আমরা অনুরোধ করার পর তিনি বলেছেন আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব, আমি সরাসরি অর্থ উপদেষ্টার সাথে কথা বলবো, আপনাদেরকে আমাকে কথা দিতে হবে যে আপনারা বিশৃঙ্খল কোনো পরিবেশ তৈরি করবেন না। কথা দিয়ে এসেছি আমাদের এই ন্যায্য আন্দোলন, অধিকার আদায় আন্দোলন, ডাল ভাতের আন্দোলন সুশৃঙ্খল ভাবে এই আন্দোলন বাংলাদেশের আজকে কর্মবিরতি চলছে। শিক্ষা ব্যবস্থা বিশেষ করে এমপিওভুক্ত শিক্ষা স্তরীয় হয়ে পড়েছে, কারণ লক্ষ লক্ষ শিক্ষক শ্রেণী কক্ষে ছেড়ে আজকে তারা শহীদ মিনারে প্রতিদিন আসছেন। সুতরাং আমরা আমাদের এই শান্তিপূর্ণ কর্মসূচি, কর্মবিরতি এবং এখানে অবস্থান, আমাদের যে অনশন, এগুলো আমরা শান্তিপূর্ণভাবে পালন করব। তবে আজকে আমাদের যে মুখামিছিটি আছে এটাও আমরা ইনশাল্লাহ আমরা পালন করব। তো আমরা যে কথাটি দিয়ে এসেছি এই কথা কি আমরা রাখবো ইনশাল্লাহ? বিশৃঙ্খল করবো আজকে এই 6 লক্ষাধিক শিক্ষক কর্মচারী পরিবারের সাথে বাংলাদেশের সকল রাজনৈতিক দল এখন বলা যাবে, কারণ যেহেতু জামাত এনসিপি থেকে শুরু করে বিএনপি যখন চলে এসেছে এখন আর কোন রাজনৈতিক দল বাদ নেই। সরকারকে বলবো আপনারা কিন্তু এই রাজনৈতিক দলগুলোর সমর্থন নিয়ে আপনারা ক্ষমতায় এসেছেন। সুতরাং এই দলগুলো যেহেতু আজকে একাত্মতা ঘোষণা করেছেন, সুতরাং আপনাদেরকে বুঝতে হবে এই দাবি 6 লক্ষাধিক শিক্ষক পরিবারের দাবি না, এই দাবি বাংলাদেশের সকল মানুষের দাবি। মানতে হবে, মানতে হবে, মানতে হবে, আমাদের দাবি মানতে হবে। আমরা লাইট চলছে, বলতে চাই স্টেক হোল্ডার হচ্ছে আমরা, আমাদের এই সহযোদ্ধারা প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং এবং পুলিশ অফিসার সহ নির্বাচনের প্রায় 80% দায়িত্ব আমরা পালন করি, ঠিক কিনা? শিক্ষক শিক্ষক প্রিয় সহযোদ্ধারা, আমরা সবাই সতর্ক থাকবো, সচেতন থাকবো, যাতে কোনো অবস্থাতে নির্বাচনকে বানচালের চক্রান্ত করে দেশকে আরেকটি কালো হত্যার দিকে কেউ যাতে চক্রান্ত করে না নিয়ে যেতে পারে। 6 লক্ষাধিক শিক্ষক পরিবার অতন্ত্র প্রহরীর মতো পাহারাদার হয়ে থাকবে। আমি রাজনৈতিক দলগুলোকে বলতে চাই এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যারকে বলতে চাই যে আমরা আপনাদের পাশে থেকে আপনাদের রাজনৈতিক দলগুলোকে একটা গণতান্ত্রিক, সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার জন্য অতীতের মতো ভবিষ্যতে আমাদের এমপিওভুক্ত শিক্ষকরা জীবন বাজি রেখে নির্বাচন করে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আপনাদেরকে অবিলম্বে মসনদে বসাবে ইনশাআল্লাহ। তবে আজিজ ভাই, আজিজ ভাই, আজিজ ভাই, আজিজ ভাই, ভাইয়ের আমার, ধন্যবাদ ভাইয়ের আমার। তবে আমি রাজনৈতিক দলগুলোর কাছে আমাদের অনুরোধও থাকবে, আমরা আমাদের জীবন বাজি রেখে নির্ধারিত সময়ে যাতে হয় এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার যাতে উত্তরণ ঘটে আমাদের জায়গা থেকে কাজ করব। সুতরাং
আপনাদেরও নৈতিক দায়িত্ব হয়ে পড়েছে সবাই মিলে চেষ্টা করে শিক্ষকদের ডাল ভাতের রুটি রুটির এই ক্ষুদ্র দাবিটুকু পালনের জন্য সর্বোচ্চ চেষ্টা করা। আমি জাতীয়করণ প্রত্যাশী জোটের পক্ষ থেকে 6 লক্ষাধিক শিক্ষক কর্মচারী পরিবারের পক্ষ থেকে সকল রাজনৈতিক দলগুলোর কাছে আমাদের আবেদন থাকবে, আমরা আপনাদের পাশে থাকবো। আপনারা আমাদের এই দাবিটুকুর ব্যাপারে সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে আমাদের 20% বাড়ি ভাড়া সহ অন্যান্য দাবিগুলো পূরণের ব্যবস্থা করবেন, সে আহ্বান আপনাদের কাছে রাখতে চাই। আরেকটি বিষয় আপনাদেরকে বলতে চাই, আজকে বিভিন্ন জায়গায় আমাদের শিক্ষকদেরকে বাধা দেওয়া হয়েছে, হয়রানি করা হয়েছে। চাঁদপুরে এসপি 400 শিক্ষকের একটি লঞ্চ এটাকে সে বাধা দিয়েছে। আমি তার সাথে কথা বলেছি, পরে সে অন্যভাবে আসার সুযোগ করে দিয়েছে। গাজীপুরে মানিসিং থেকে আসা অনেকগুলো বাস আটকে দিয়েছে। আমি এসপির সাথে কথা বলেছি, তিনি আমাকে বলছেন কমিশনার সাথে একটু কথা বলেন, কারণ এটা তার এলাকা। কিন্তু কমিশনারকে আমি রিচ করতে পারি নাই। সখীপুরে আপনার টাঙ্গাইলের সখীপুরে কোনাবাড়িতে আপনার ওখানে বাস আটকে দিয়েছিল, আমি ওসিকে বলেছি ওখানে ব্যবস্থা করে দিয়েছেন। এইভাবে সারা রাতে আমার ফোন আসছে, বিক্ষিপ্তভাবে বিভিন্ন জায়গায় আমাদের শিক্ষকদের বাস আটকে দেওয়া হয়েছে। আমি আজকে শহীদ মিনারের লক্ষ জনতার সমাবেশ থেকে স্পষ্টভাবে ঘোষণা দিতে চাই, শান্তিপ্রিয় এই শিক্ষকদেরকে যদি বাধা দিয়ে অশান্ত করে তোলেন, বিদ্রোহী করে তোলেন, তাহলে যে পরিস্থিতি তৈরি হবে এই দায়ভার কিন্তু সরকারকে নিতে হবে। সংগ্রাম সভাপতিবৃন্দ, আমরা আবার শহীদ মিনারের সামনে এখন আমরা মিছিল নিয়ে যাবো। কেউ বিশৃঙ্খল পরিবহনের কাছে জোটের পক্ষ থেকে অনুরোধ করুন। আমি অনুরোধ করবো, কোনো বিশৃঙ্খল পরিবেশ আমরা করবো না, শান্তিপূর্ণভাবে আমরা যাবো। ওখানে বিক্ষোভ সভা আমরা শিক্ষা ভবনের যে মোড় আছে, এত লেট কেন ভাই? চ্যানেল আই এত লেট কেন? আবার এখানে আমরা চলে আসবো ইনশাআল্লাহ। যেহেতু রাজনৈতিক দলগুলো কথা দিয়েছেন, তারা শান্তিপূর্ণভাবে তারা কাজ করছেন, আমরা তাদেরকে স্পেস দেব। আরেকটা বিষয় আপনাদেরকে বলি, আমাদের মাঝে কেউ এখানে পরিবেশ খারাপ করতে পারে, সবাই সতর্ক থাকবেন, সবাই ভলান্টিয়ার। উল্টা পাল্টা যে করবে তাকে ঘরের সাথে সাথে আমরা পুলিশে দিয়ে দেবো ইনশাআল্লাহ। আমরা যে টিভিতে আগে যাব, পরে আপনারা আসবেন সুশৃঙ্খল ভাবে, টাকা কি করবেন না। মাইকটা মাঝখানে রাখবো। বোকা মিছিল হচ্ছে না, বাকি নেতারা বের হয়ে যাচ্ছে, আমরা আস্তে ধীরে বের হয়ে যাব। বুঝলাম না, কালকে